গোঘাটের বদনগঞ্জে হাসপাতাল নির্মাণের জন্য কয়েক কোটি টাকা মূল্যের জমি দান করে মানবিকতার নজির গড়ল ফলুই গ্রামের ঘোষ ও মণ্ডল পরিবার। সোমবার গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বদনগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ৪৫ শতক ওই জমি হস্তান্তর করা হয়। রাজ্যপালের নামে জমিটি হস্তান্তর করা হয়েছে এবং গোঘাট ব্লক স্বাস্থ্য আধিকারিক তা গ্রহণ করেন। জমিদাতাদের পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান বিধায়ক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিক। পরিবারের সদস্যরা জানান, মানুষের স্বাস্থ্য পরিষেবার কাজে জমি দান করতে পেরে তারা গর্বিত। বিধায়কও তাদের উদ্যোগের প্রশংসা করেন। বর্তমানে হাসপাতালটি 10 শয্যার হলেও আগামী অর্থবর্ষে 30 শয্যায় উন্নতি করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। তাগিদ তো আছে সবারই, অনেকে অনেক কথাই বললেন, সবই ঠিক। আমরা এই সম্পত্তি যে ল্যান্ডটা আমরা ওই হসপিটালের জন্য দিলাম, অরিজিনালি এখন এই যে সম্পত্তিটা আর কি, এই সম্পত্তিটা আমাদের কুলদেবতা আছে বাড়িতে, বাবা ডোলডেশ্বর, পুরাতন ডোলডেশ্বর বাবার আশীর্বাদে এইটা আমরা দিতে পেরেছি। এইটা শুধু আমার বারবার মনে হচ্ছে। তার কারণ বলি একটুখানি পিছনে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে সম্পত্তিটা দিচ্ছি, এই সম্পত্তিটা অরিজিনাল যেটা এর ইতিহাস, তার পিছনের দিকে যদি তাকায়, এই সম্পত্তিটা অরিজিনালি আমাদের একবারে অনলি ফর আমরা মালিক, কিন্তু এর মালিক আবার আমাদের ঈশ্বর, মানে আমাদের ঠাকুর। এখন সেই বিবেকানন্দজি বলে গেছেন, পরম পুরুষ সিদ্ধ পুরুষ বিবেকানন্দ ও যেমন বলে গেছেন যে ওই শিব সেবায় জীব সেবায় শিব সেবা, আমরা সেরকম এটাকে ঘুরালাম আর কি, যে শিব সেবা থেকে আমরা জীবের সেবা করতে আসলাম আজকে এইখানেতে। যে যে আমাদের ওইখান থেকে আমরা কিছু পেতাম দিয়ে সেটাতে আমরা শিবের কাজে লাগাতাম, আজকে সেই শিবকে বঞ্চিত করলাম। কারণ সেই ওনারই ইচ্ছা, ওনারই সবকিছু, ওনার ব্যাপারটা আমরা ওনার কাছেই রেখে দিলাম যে ঠাকুর আপনি নিজেরটুকু ভাবুন। আমরা আজকে অগণিত মানুষের স্বার্থে, যে হাজার হাজার লাখো লাখো মানুষের উপকার হবে একটা হসপিটাল হলে। আমরা 3টে ডিস্ট্রিক্টের বর্ডারে বাস করি, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, 3টে ডিস্ট্রিক্টের মানুষ উপকৃত হবে। এবং আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানে 70% মানুষই নিম্ন শ্রেণীর। এই নিম্ন শ্রেণীর মানুষদের পরিষ্কার কথা, যে পয়সা খরচা করে চিকিৎসা করানো, হেন তেন, এগুলো প্রচুর সমস্যা। অতএব ওই মানুষগুলো যদি উপকার পায়, আমাদের যে কুলদেবতা, তাতেও আমাদের কুলদেবতাকেও আমরা ওখানে ইয়ে করলাম যে ঠাকুর আপনি অন্তত সদয় হন, আপনিও ওর মধ্যে অন্তত একটুখানি ইনভলভ হয়ে যান। এইটা ঠাকুরের কাছে প্রার্থনা করে আমরা ঠাকুরের প্রতিনিধি আজকে জাস্ট আমরা এখানে এসেছি। সবাই যে আমরা বিরাট ব্যাপার, বিরাট দিচ্ছি, আপনারা সব বলছেন, এটা কখনোই বলবেন না, এটা কিছুই নয়। আর মানুষের জন্য দিতে পারে আজকে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, পরিষ্কার কথা। হ্যাঁ, মানুষ আগামী দিনে আরো স্বাস্থ্য, আজকে 10 বেডের কথা বললেন আমাদের এমএলএ সাহেব, আমি এই 10 বেডটাকে ভাবছি না, এই 10 বেডটা 100 বেড কখন হবে আপনারা সেই কথা ভাবুন। এমএলএ সাহেবকে ভাবতে বলছি, এইখানে যে জনগণ আছে এদেরকেও সেই কথা ভাবতে বলছি, আমাদের এলাকার যে সমস্ত লোকেরা আছে তাদেরকেও বলছি, এবং আমাদের স্বাস্থ্য দপ্তর যারা আজকে এখানে কেউ না কেউ হয়তো উপস্থিত আছেন, আমি সবাইকে চিনি না, ওনাদের কাছে আমার একবারে বিনীত আবেদন যে ওই হসপিটালটা যেন হসপিটালের মতো বেশ আমরা এইটুকু দেখতে পাই অন্তত, যেটা হলো এমএলএ সাহেব বললেন মার্চের মধ্যে হবে। এই মার্চটা ঠিক আছে, আরো 2টো মার্চ যাক, যেন ওই 10টা 100 হয়। এইটাই শুধু সব থেকে বেশি আবেদন আমার। আমার নাম রামশম্ভু মন্ডল। হ্যাঁ, নমস্কার, আমার নাম হচ্ছে নিত্যানন্দ ঘোষ। আমি বদনগঞ্জ ফুলি 1 নম্বর পঞ্চায়েতের একজন বাসিন্দা। আমাদের ওখানে একটি ছোট হসপিটাল আছে, তাতে করে আমরা পরিষেবা ঠিকমতো পাই না। একদিন আমি মাঠে তিল কাটতে গেছিলাম, সেখানে আমার হাতের একটু আঙ্গুল কেটে যায়। তখন আমি হসপিটালে গেলাম, যেখানে জানতে পারলাম যে ওখানে যিনি ওই কম্পিউটার আছেন, ওই গুরুপদ মুখার্জি, উনি বললেন যে এখানে 100 স্কোয়ার ফুট আমরা জায়গা পাচ্ছি না, এখানে হসপিটাল একটা করতে পারছি না। এখানেতে 1,42,47,000 টাকা স্যাংশন হয়ে পড়ে আছে, জায়গার ভাবে আমরা করাতে পারছি না। তখন আমি বললাম যে ঠিক আছে, আমাদের ঘোষ পরিবার এবং মন্ডল পরিবার মিলে আমাদের একটা জমি আছে এই বদনগঞ্জের কাছাকাছি। হ্যাঁ, তো এই জায়গাটা যদি আমরা দিই তাহলে কি হসপিটাল ওখানে হবে? বলছে তাহলে একটু দেখ, তাহলে যোগাযোগ কর, প্রশাসনের সঙ্গে যোগাযোগ কর। আমি আমাদের এমএলএ সাহেব, উনি একদিন আমাদের ওই রামকৃষ্ণ মিশনাতে অভ্যর্থনা নিতে গেছিলেন, ওনার কাছে আমি যাই এবং ঘটনাটা বলি।
উনি বললেন যে ঠিক আছে, আমি আজকে এখনই এই মুহূর্তে জায়গাটা যাবো, দেখবো, যদি হয় তাহলে আমি কিন্তু ওখানে করাবার চেষ্টা করব। উনি সঙ্গে সঙ্গে আমার কথা শুনে সঙ্গে সঙ্গে গেছিলেন, যাতে ওর দেখে জায়গাটি পছন্দ হয় এবং জায়গাটার যে কাগজ, সেই কাগজটা ওনার হাতে আমি তুলে দিই সেদিন। তারপরে উনি 2-1 দিনের মধ্যেই কামারপুকুর থেকে যে ওই স্বাস্থ্য বিভাগ থেকে লোক নিয়ে যায়, ইঞ্জিনিয়ার যারা তারা দেখে, তাদেরও পছন্দ হয়। তারপরে আস্তে আস্তে প্রশাসন ভাবে কাজটা এগিয়ে যায়। তারপরে আমি এমএলএ সাহেবকে বলেছিলাম যে জমির মালিক কিন্তু আমি একা নই, জমির মালিক আছে মোটামুটি ঘোষ পরিবারে আমাদের 3 জন এবং মন্ডল পরিবারে প্রায় 10-12 জন এরকম হবে। তো ওনাদের সাথে সবারই সাথে কথা বলতে হবে, কেননা জায়গাটা আমার একার নয়, আমি একা কোনোভাবে মানে কথা বলতে পারবো না। তো ওনাকে বলেছিলাম যে আমাদের ওখানে একটি ওই মানে শিব মন্দির আছে ওই মন্ডলদের বাড়ির কাছে, ওই মন্দিরেতে যেন সবাই একদিন জুটে, আপনিও থাকবেন, সবাই মিলে কথাবার্তা বলে জায়গাটা দেওয়া হবে কি হবে না, কি হবে না হবে সেটা ঠিক হবে। তো উনি গেছিলেন, উনি যে সেখানে যে সবারই সঙ্গে একটা আলোচনা করে জায়গাটা দেওয়ার ব্যাপারে সব ঠিকঠাক হয়। তারপরে আমরা মতামত ঠিক করলাম যে হ্যাঁ জায়গাটা আমরা দেব। হ্যাঁ, তারপরে আমরা একটা হসপিটালের মতো একটা পরিষেবার জায়গাতে আপনাদের পৈতৃক সম্পত্তি আপনারা দান করছেন, কতটা ভালো লাগছে আপনাদের? আমি একজন বদনগঞ্জ ফুলি গ্রামের বাসিন্দার হিসাবে আমি খুবই গর্বিত যে আমি একটা জায়গা মানে স্বাস্থ্য পরিবার পারপাসে দিতে পেরেছি, এর জন্য আমি খুবই গর্বিত। জায়গাটার পরিমাণ কত? আমার নাম হচ্ছে নিত্যানন্দ ঘোষ, জমিটার পরিমাণ হচ্ছে 45 শতক জায়গা। যখন প্রথম শুনলাম, বিধায়ক যখন গিয়েছিল আমাদের কাছে হসপিটালের জায়গা সংকীর্ণতার জন্য, আমাদের ফ্যামিলির মধ্যে আলোচনা করলাম যদি একটা স্বাস্থ্যকেন্দ্র বড় গড়ে ওঠে তাহলে আমরা আমাদের প্রত্যেক ফ্যামিলির যারা সদস্য আছে বাবা ডোলেশ্বর মন্দিরের যে মন্ডল ফ্যামিলি, তাহলে আমরা নিজেদেরকে গর্বিত বলে মনে করব। সেই জন্য আমরা ফ্যামিলির সবাই মিলে বসে ঠিক করলাম যদি স্বাস্থ্যকেন্দ্রের জন্য আমাদের মন্ডল বংশের যদি জমি দান করতে পারি তাহলে আমরা এবং যে পাশাপাশি যে জায়গা থাকবে তারা যাতে স্বাস্থ্য পরিষেবা সুন্দরভাবে পায় সেইটার উপলক্ষে আমরা জমি স্ব ইচ্ছায় দান করতে আমরা তৈরি হলাম। বদনগঞ্জের মতো একটা প্রত্যন্ত এলাকায় যদি স্বাস্থ্য কেন্দ্রটা তৈরি হয়, কতটা আপনার এলাকাবাসী উপকৃত হবে? এলাকাবাসী সত্যি কথা বলতে বদনগঞ্জে একটা ছোট স্বাস্থ্য কেন্দ্র আছে, কিন্তু যদি জায়গাটা যদি বড় হয় তাহলে ওই যে বদনগঞ্জের এলাকা ফুলুই, কয়পাড়, কৃষ্ণগঞ্জ, তিলারি এবং আরো পশ্চিম মেদিনীপুরের সংলগ্ন এলাকা, ওখানে সবাই পরিষেবা সুন্দরভাবে পাবে। সেই জন্য আমরা ঠিক করলাম আমাদের মন্ডলদের রামরক্ষিত মন্ডল, শিবরাম মন্ডল, ভিগুরাম মন্ডল, জগন্নাথ মন্ডল, তারা সবাই মিলে ঠিক করলাম তাদের যে ওয়ারিশ আছে ছেলেরা সবাই মিলে যে আমরা জমিকে দান করতে আমরা প্রস্তুত আছি। আপনার নাম? আমার নাম রাজারাম মন্ডল। আপনি মন্ডল পরিবার? হ্যাঁ, শিবরাম মন্ডলের ছেলে, ভিগুরাম মন্ডলের ছেলে, আমার ওখানে দাদা আছে শিবরাম মন্ডল ছেলে রামরবীর মন্ডল, রামরক্ষিত মন্ডলের ছেলে রামশম্ভু মন্ডল, আরো সব মন্ডলের সবাই আছে, রামসুন্দর মন্ডল সব আছে। এবং জানলাম ঘোষের বাবুরা যারা আছে তারাও জমি দিতে সম্মত হয়েছে এবং তারাও তাদের কিছু বক্তব্য রাখবেন। আমাদের বিধায়ক ফ্যামিলিতে গিয়েছিল, আর বিধায়ককে ভালোভাবে চিনি জানি, বিধায়ক এখানে আছেন, হ্যাঁ আমাদের এখানে উপস্থিত আছেন। তো বিধায়কের মাধ্যমে একটা অনুরোধ রাখবো, সন্দুপান আমার কাছে ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ে গেছে, আমার সাথে দেখা হয়েছে, যখন হসপিটাল উদ্বোধন হবে সন্দুপানকে যেন নিয়ে আসে, এইটুকু আমি সবারই মাধ্যমে যেন জানলাম আর কি। খুব একদম শান্ত ছেলে এবং সুন্দর ছেলে, তাকে যেন আমরা সবাই মিলে পাই আর কি। তবে একটা কথা বলছি সবাইকে, অ্যারিস্টটল বলে গেছিল মানুষ সমাজবদ্ধ জীব। হসপিটালটা যে হবে তার সঙ্গে সঙ্গে হসপিটালের সঙ্গে একটা পুলিশের কমিউনিকেশন সিস্টেমটা ভালোভাবে থাকে। আমাদের যে ফাঁড়িটা আছে থানার, সেইটাও যদি ওখানকার পাশাপাশি কোনো মানুষ জমি যদি দান করে তাহলে থানাটাও অনেক বড় জায়গা হবে, তাহলে হসপিটাল আর থানা সুন্দর ওতপ্রোত ভাবে কাজ করতে পারবে। এইটুকু প্রত্যেকের কাছে আবেদন জানাচ্ছি আমাদের ফ্যামিলির মধ্য থেকে। এর আগেও ওনাদের ওখানে গেছি, ওনাদের যে আন্তরিকতা এবং উদ্যোগটা মনে হয়েছে আমি বিধায়ক হিসেবে যতটা না নিতে পেরেছি, ওই পরিবারের থেকে ওই এলাকায় হসপিটাল হওয়ার ব্যাপারে উদ্যোগী আরো বেশি ছিলেন ওনারা। এর জন্য ওনাদেরকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা যে আজকের ডেটে আমরা এখনো হারিয়ে যাইনি সমাজ থেকে। আমরা কিন্তু সমাজে প্রচুর গুণী মানুষ, ভালো মানুষ আছে যারা সমাজ, দেশ এবং দশের কথা চিন্তা করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ওই ফুলিয়ের মন্ডল পরিবার এবং ঘোষ পরিবার। আজকে যে মহান কাজটা ওনারা করলেন, অর্থাৎ একটা ভূমি দিয়ে ওই এলাকার স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নততর পরিষেবায় পরিণত করার জন্য যে হসপিটাল রূপায়ণে
ওনাদের যে ভূমিকা থাকলো সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। মানুষ, আমার দৃঢ় বিশ্বাস, মানুষ মনে রাখবে এটা। আর আমরা তো অবশ্যই বলবো যে আপনারা যেভাবে সরকারের পাশে থেকেছেন বা মানুষের কথা ভেবেছেন, এর জন্য আমি সরকারের প্রতিনিধি হিসেবে, এলাকার বিধায়ক হিসেবে ওনাদের কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন থাকছে। ওনারা সকলেই আগামী দিনে আরো ভালো কাজ করুন, মানুষের পাশে এইভাবেই থাকুন। আরো ওই এলাকার আরো মানুষ আছে, প্রত্যেককেই বলবো এইভাবেই যার যেমন সামর্থ্য, দেশ এবং দশের চিন্তাতে সবাই নিজেদেরকে, নিজের স্বার্থ বাদেও আমরা যে আমাদের একটা বৃহৎ স্বার্থ আছে, সেটা সমাজ, সেই সমাজের কথা যেন সবাই চিন্তন করি। কতটা পরিমাণ জায়গা ওনারা দিচ্ছেন? দেখুন 45 শতক জায়গা, আর 45 শতক জায়গার থেকে বড় কথা হচ্ছে জায়গাটা অত্যন্ত মূল্যবান। বদনগঞ্জ বাস স্ট্যান্ড লাগোয়া জায়গা। আজকে ইচ্ছা করলো পিচ রাস্তার উপরে, আজ ইচ্ছা করলেও 2 কাঠা জায়গা কেনা খুব মুশকিল হয়ে পড়ে ওই এলাকায়। সেই রকম একটা মহামূল্যবান জায়গা ওনারা বিনা শর্তে স্বতঃস্ফূর্ত ভাবে একেবারে মানে মুক্ত হস্তে দান করছেন এই স্বাস্থ্য দপ্তরকে। তো আগামী দিনে এই যে ওনাদের দান, আজকে 10 বেডের হসপিটালের জন্য এই জায়গা নেওয়া হচ্ছে, পার্শ্ববর্তী আরো কিছু জায়গা আছে যেখান থেকে বার্তা এসেছে, ওনারাও দিতে চান। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে অ্যাসেম্বলি চলাকালীন বিশেষভাবে এই বিষয়টা নিয়ে আধা ঘন্টা কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে আমার ব্লকে বদনগঞ্জ বলে একটি প্রত্যন্ত এরিয়া আছে যেখানে একটি 10 বেডের হসপিটাল অনুমোদন হয়েছে, কিন্তু আমার মনের ইচ্ছা যে ওই এলাকাটা গড়বেতা থেকে আরামবাগের মধ্যবর্তী স্থান, এবং এইদিকে 30 ওইদিকে 30, এইরকম একটা একেবারেই রুরাল এরিয়া, যে এরিয়াতে দাঁড়িয়ে মানে হঠাৎ করে যদি সাপকাঠি রুগী হয় বা আমাদের গর্ভবতী মহিলাদের জন্য যে ব্যবস্থাপনাটা, পরিষেবাটা, এটা থেকে ভীষণভাবে বঞ্চিত থাকে এবং পেশেন্ট যে গোল্ডেন পিরিয়ডটা হারিয়ে ফেলে বেশি দূরত্বে হসপিটাল থাকার পরে, মেডিকেল কলেজ থাকার পরে। সেই জন্য ওনাকে বলেছি আগামী দিনে যে 30 বেডের হসপিটাল আগামী অর্থ বছরে, অর্থাৎ 2027-এর মার্চ মাসে যে অর্থ বাজেট পেশ হবে, তাতে যাতে বদনগঞ্জ 30 বেডের হসপিটাল পাই, সেই জন্য উনিও স্বতঃস্ফূর্ত আছে। আমি পেপার রেডি করছি, আশা করছি আগামী 27-এর অর্থ বাজেটে বদনগঞ্জ হসপিটাল 30 বেডের একটা হসপিটাল অনুমোদন পাবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।